আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বাংলাদেশি বসবাসরত প্রবাসী ভাইদের সাথে যদি কেউ প্রতারণা করেন, তার অর্জিত অর্থ সম্পদ নিয়ে যদি কেউ প্রতারণা করেন, তাহলে তিনি বিদেশে বসে কিভাবে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যখন বিদেশে যাবেন বা বিদেশের যে কোনো দেশে বসবাস করবেন, সেটি 5 বছর 10 বছর হোক, টাকা উপার্জনের জন্য আপনি বিদেশে যাবেন বা যান, যাওয়ার পরে আপনি যখন আপনার অর্জিত অর্থ বাংলাদেশে পাঠান, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, যেই হোক, টাকা পাঠানোর পরে তারা, আপনি যখন আপনার নামে যদি সম্পদ নিতে বলেন অথবা আপনার আপনার অর্জিত টাকা যখন গচ্ছিত রাখতে বলেন, কিন্তু তখন তারা সেই টাকা যদি নষ্ট করে ফেলে অথবা তাদের নিজের নামে সম্পত্তি ক্রয় করে, আপনি 10 বছর পর বিদেশ থেকে এসে দেখলেন যে আপনার নামে কিছুই নেই, আপনি দিশেহারা, আপনার ভাই বোন সব আপনার সাথে প্রতারণা করেছে, তখন তাদের বিরুদ্ধে কিন্তু আপনি প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, আবার এমনও হতে পারে বা এমনটাও হয়, আপনারা যখন প্রবাসে বসবাস করেন তখন বাংলাদেশে কোনো নারীর সাথে অথবা কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তখন সেই সেই প্রেমিকা অথবা যাকে ভালোবাসেন, তাকে আপনি প্রতিনিয়ত আপনার অর্জিত যে অর্থ আপনার বাবা মাকে না দিয়ে তার কাছে পাঠান, অথবা তাকে খরচ করার জন্য যে অর্থ দিন, আপনাকে বিয়ের প্রলোভন দিয়ে আপনার যে অর্জিত অর্থ সেটি সে আত্মসাৎ করে। আপনি যদি চিন্তা করেন যে এই অর্জিত অর্থ যে আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে নিয়েছেন, সেটি আদায় করতে চান, তাহলে কি করবেন? প্রিয় দর্শক, আপনি এখন মামলা করতে চাচ্ছেন অথবা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে চাচ্ছেন। সে এখন আপনাকে আর বিয়ে করবে না অথবা আপনাকে ঠকিয়েছে। যদি এরকমটা আপনার কাছে মনে হয়, তাহলে অবশ্যই আপনি বিদেশে বসেও কিন্তু বাংলাদেশের আদালতে আপনি কিন্তু মামলা করতে পারবেন। প্রিয় দর্শক, এর জন্য অবশ্যই আপনার পক্ষে একটি আমোক্তারনামা প্রদান করতে হবে। সেটি আপনার পরিবারের ভাই বোন, আত্মীয় স্বজন বা কাছের মানুষ যে আছে, তাকে কিন্তু আপনি ক্ষমতাপত্র প্রদান করে কিন্তু যেই ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে, সেটি হোক আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার ভাই বোন অথবা আত্মীয় স্বজন, যারাই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি প্রতারণার দায়ে মামলা দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন কারো কাছে প্রতারিত হবেন, তখন কিন্তু আপনি অবশ্যই নিজেকে শান্ত রেখে, যদি আপনি এই যেই অর্থ আপনার সাথে আত্মসাৎ করেছে, সে যেই হোক, আপনার কাছের মানুষ হোক অথবা দূরের মানুষ হোক, আপনি কিন্তু তার বিরুদ্ধে চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ইস্যু করতে পারেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। তার বিরুদ্ধে যদি আপনার কাছে টাকা পাঠানোর প্রমাণ থাকে, আপনি তাকে কত টাকা দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এইগুলার যদি প্রমাণ আপনার কাছে থেকে থাকে, তাহলে প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু আপনি আপনার এই যে আইনগত ব্যবস্থার কথা বলছি সেটি আপনি নিতে পারবেন। কিন্তু যদি প্রমাণ ছাড়া কাউকে কোনো অর্থ দিয়ে থাকেন, সেটি আপনার ভাই বোন হোক আর আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার ওয়াইফ হোক, সেটি কিন্তু আপনি আসলেই রিকভারি করা খুব টাফ হয়ে যাবে বা আদায় করা খুব কষ্ট হয়ে যাবে। যদি আপনার জীবনের অর্জিত অর্থ যদি ফেরত পেতে চান, অবশ্যই আপনি তাকে যে টাকা প্রদান করেছেন বা তাকে যে ধার হিসেবে দিয়েছেন অথবা সে যে প্রতারণার মাধ্যমে আপনার কাছ থেকে আত্মসাৎ করেছে, সেটির কিন্তু প্রমাণ অবশ্যই লাগবে। তাহলে কিন্তু আপনি বিদেশে বসে বাংলাদেশের আদালতে আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক,
প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।